জীবনে একবার হলো যুবক তালাশ করত যে আমার নবীর আদর্শের চুল কাটা কিরকম। এই বুড়ারও যত জীবন চুল কাটছে কোনোদিন এই শব্দটা বলে নাই। হয়তো বলছে আমারটা ছোট করে কেটে দিবে, বলছে আমারটা বড় করে কেটে দিবে, কিন্তু কোনোদিন বলে নাই যে আমার নবীর আদর্শ মতো আমার চুল কেটে দিবে। একদিনও তো কাটতাম যদি ভালোবাসা থাকতো। মিথ্যা সাজেও তো মানুষ সাজে না, বুঝাইতে পারি না। মিথ্যা সাজে মানুষ সাজে। হ্যাঁ, ভালোবাসার পাত্র চাইছে, মন চায় না, তারপরে একটু সাইজা বসা আছে। হ্যাঁ, ইঙ্গিত দিলাম না, ঠিক না? বুঝে আসে তো। মন চায় না, তারপরও ভালোবাসার পাত্র চাইছে, এই জন্য কি করছে? সাইজা। আমরা তো নবীর মহাব্বত নাই আমাদের। উঠাউঠি না করি আমি ৬০ জায়গায় চলে আসছি। আজকে নবীর মহাব্বত নাই, আল্লাহর মহাব্বত নাই। দ্বিতীয় যেটা আমাদের নাই, যার কারণে আজকে আমরা নিষ্পেষিত, যার কারণে আমরা নির্যাতিত। হায় হায়, যাদের সাহায্যে বনের জঙ্গলের প্রাণী পর্যন্ত আগায় আসতো, যাদের কথা জঙ্গলের প্রাণী মানত। আমি তো চোখে দেখে আসছি টিউনেসিয়ার জঙ্গল, যেখানে দাঁড়ায় সাহাবারা বলছিল রাত্রের ভিতরে জঙ্গল খালি করবে, নাইলে সকালে তোমাদেরকে গণহত্যা করব। রাতের ভিতরে জঙ্গল খালি হয়েছে। টিউনেসিয়া স্বাধীন হয়ে গেছে শুধু প্রাণীদের হাতে, কোনো যুদ্ধ হয় নাই। ১২,০০০ সাহাবীর কবর আছে ওখানে। ৩ জন মশহুর সাহাবীর কবর আছে, উকবা বিন নাফে, আবু লুবাবা, হায় তমিমে দারি। আমি তো দেখা এসে বলতেছি আপনাদের, এখনো জঙ্গলের প্রাণীগুলা ওই দিন, ওই সময়, ওই মুহূর্তে, ওই জায়গার কাছে আইসা মাথা উঁচা করে দিয়া কান খাড়া করে দাঁড়ায় থাকে। আমি জিজ্ঞাসা করছি এরা এরকম করে কেন? বলতে পারবো না। আমি বললাম কিতাবের কথা না, আমার ধারণা এরা মনে হয় ওই ধ্বনি এখনো শুনতে পায়, নাইলে এরকম করবে কেন? জঙ্গলের প্রাণী যাদের কথা মানত, আল্লাহ তো আল্লাহ। মহিলা, পুরুষ না মহিলা, উম্মে হারাম সিংহকে ডাইকা বলতেছে, সিংহকে এদিকায়। আমি লোকালয় হারা, সাথীরা কোথায় চলে গেছে জানি না, আমাদের জাহাজ ডুবে গেছে। আমি লোকালয় হারা, আমার লোকালয়ে পৌঁছায় দিয়াস। সিংহ আরবিতে বলতেছে পিঠে বসেন, পিছে পিছে হাঁটলে অনেক ক্লান্ত হবেন, পিঠে বসেন। পিঠে বসায় পৌঁছায় দিয়ে আসছে লোকালয়ে। আজকে চোখের পানি ঝরতেছে, আল্লাহ শুনতেছে না, শোনে কিন্তু কোনো প্রতিকার দেখতেছি না। নাইলে আজকে ২ সপ্তাহের উপরে এই হুজুররাও তো কান্দে, ডেলি তো কান্দে, ডেলি তো চিৎকার দেয়। কোথায়? কোনো ফলই তো দেখতেছি না। শুধু কারণ এই ২টা, আল্লাহর ভালোবাসা এখানে নাই, রসুলের ভালোবাসা নাই। আল্লাহর ভালোবাসা নাই, রসুলের ভালোবাসা নাই। আল্লাহর গোলামি নাই, রসুলের গোলামি নাই। এই ২টাই, আল্লাহর গোলামি নাই। যদিও সব ভোগ করি আল্লাহর, এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছে, জমিন আল্লাহকে বুঝাইতে চাইতেছে, আল্লাহ অনুমতি দেন না আমাকে, আমি পেটে নিয়ে নেই। ইয়াকুল রিজকা কাওয়া সিক, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাকশক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, ভালো মন্দ বুঝার ক্ষমতা আপনার আর নাফরমানি আপনার। ইয়াকতিসু বিয়াদিকা ওয়া ইয়াসিক, কর্ম করে আপনার হাত দিয়ে, আর নাফরমানি আপনার। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোট ছিল আপনি তো বড় করলেন। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল আপনি তো শক্তিশালী সুঠাম করলেন। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞত ছিল শিক্ষা তো আপনিই দিলেন। কানা মিসকিনা ফাআগনাইতা, নিশ্চয় ছিল স্বয়ং সম্পূর্ণ তো আপনিই করলেন। আপনার নাফরমানি। আল্লাহর গোলামি নাই, আল্লাহর রসুলের গোলামি নাই। আসেন
আজকে সুযোগ চলে আসছে, শুধু চিৎকারের সুযোগ আসে না, সবচেয়ে বড় সুযোগ যেটা কোরআন আমাকে বলে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এখন সময় আসছে তওবার তওবার তওবার, আল্লাহর দিকে ফিরার সময় আসছে। আর দেরি করলে হবে না, আল্লাহর দিকে ফিরতে হবে। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন বলে আল্লাহর দিকে ফিরো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়াও। এখন সময় আসছে তওবার। ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম। কোরআন বলে তুমি তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার বন্ধু হতে দেরি করব না। তারপরে ওই হাদিস সত্য হবে, মান আদা লি ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। আল্লাহ বলে আমার বন্ধুর উপরে যে আঙ্গুল উঠাবে, উঠাইতে দেরি, আমি পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক করতে দেরি করব না। হাত বাড়বে, ভাঙতে দেরি করব না। পাও বাড়বে তো টুকরা টুকরা করতে দেরি করব না। আমি ময়দানে আসব। আসেন, জানি না বুঝাইতে পারছি কি পারি না। যদি বুঝাইতে পারা থাকি তাহলে আসেন, আজকে আল্লাহর গোলাম, আল্লাহর রসুলের গোলাম, আল্লাহর গোলাম হয়, আল্লাহর রসুলের গোলাম। দুনিয়া 60-70 বছরে চলে যেতে হবে এখান থেকে। খালি বললেই হবে না যায় যে আমি 2500, 100 না, 200 না, 300 না, 400 না, 500 না, 600 না, 1000 না, পুরা 2500, এটা বললেই হবে না। মনে হয় বোঝেন নাই, আগে তো 1000-এরও দাম ছিল, ঠিক না? এখন তো কোটিরও দাম নাই, ঠিক না? কি আগে তো বড় বড় অফিসাররা বেতন পাইতো 3 টাকা 4 টাকা। এখানে কেউ আছে কিনা জানি না। কয় টাকা? 3 টাকা। শুনছেন এরকম আপনি কারো বেতন? 3 টাকা 4 টাকা পাইতেন। ব্রিটিশ আমলের কথা বলতেছি আমি, আমরা যেটা শুনছি 3 টাকা 4 টাকা। এটা তো পাকিস্তান আমলে শুরুর কথা 200-250 বেতন। এখন তো 2500, ডেলি কামায় 1000, ঠিক না? এটা বললে চলবে না, গোলামি দেখাইতে হবে, গোলামি। আমি আল্লাহর গোলাম, আল্লাহর রসুলের গোলাম, আমি আল্লাহর আশেক, আল্লাহর রসুলের আশেক। যে দেখাইতে পারবে। দুনিয়ার কতক্ষণ মানুষ সেলিব্রিটি থাকে, আকর্ষণের পাত্র আর কতক্ষণ থাকে? যুবক, তুমি অতক্ষণ আকর্ষণের পাত্র তোমার যৌবন আছে যতক্ষণ। যৌবন নাই, তুমি প্রিন্সের মতো হও, যুবরাজের মতো হও, হাট্টা গাট্টা হও, টাকার পাহাড় থাকুক, রব্বে কাবার কসম কোন মেয়ে তোমার কাছে টাকার পাহাড় দেখা থাকবে না, ও তো যৌবন দেখা থাকে। কি সত্য তো? যৌবনের দাম তো এরা জানেই না, কেননা কোনোদিন তো আর কলিকতা হারবালে যায় জিজ্ঞাসা করে না যৌবনের দাম কত। মডার্ন হারবালেও তো জিজ্ঞাসা করে না, যে জিজ্ঞাসা করো মাঝে মাঝে কলিকতা হারবালে যৌবনের দাম কত, ও বলে দিবে যৌবনের দাম কত। আকর্ষণের পাত্র অতক্ষণ, যৌবন আছে যতক্ষণ। আকর্ষণের পাত্র অতক্ষণ, রূপসীর কাছে রূপ আছে যতক্ষণ। আকর্ষণের পাত্র দুনিয়ায় অতক্ষণ, টাকা আলার কাছে টাকা আছে যতক্ষণ। আকর্ষণের পাত্র অতক্ষণ, জমিদারের কাছে জমিদারি আছে যতক্ষণ। দুনিয়ায় সাময়িক আকর্ষণের পাত্র, কিন্তু আল্লাহর মোহাব্বত আর রসুলের মোহাব্বত যদি এখানে ভরা থাকলো, আল্লাহর গোলাম হলো, রসুলের গোলাম হলো, তো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হবে, শুধু সাময়িক না, চিরদিনের জন্য। তখন প্রতি শুক্রবারে আল্লাহ ডাইকা ডাইকা এই উম্মতকে দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে। দাওয়াত কেমন? কয় আইটেম হবে? কি কয়? 2500-এর মানুষ, কয় আইটেম? হ্যাঁ জানেন না, ঠিক না? নিজের বাড়িতে যদি 70,000 আইটেম খাবে জান্নাতে, তাহলে আল্লাহর ওইখানে কত আইটেম হবে এবার ধারণা করেন। কত? ওখানে তো কোটি কোটি আইটেম হবে। আল্লাহ কুদরত দিয়ে পাকাবে, শুক্রবারে আল্লাহ খাওয়াবে। ওই দৃশ্য কেমন হবে? 2 দিন 2 ভাবে পান করবে, 6 দিন খাদেম পান করায় দিবে বা নিজের হাতে করবে। শুক্রবারে আল্লাহ সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, শুক্রবারে আল্লাহ পান করায় দিবে। কেমন হবে দৃশ্য? কি দুনিয়ার নাচ দেখেই পাগল, ঠিক না? দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই। কয় মিনিট?
4 থেকে 5 মিনিট। কি যুবক কি বলে, যুবকরা কি বলে 5 মিনিটের উপরে আছে? যদি লম্বা হয় ওইটা হলো উ আহ করতে করতে লম্বা বানাইছে আর কি। আসল গান 5 মিনিটের উপরে নাই। জান্নাতে 40 বছর গান হবে টানা, একজন গাইবে। আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিছে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলি? কালাকানাল মৌতুল্লা মুতনা। আল্লাহ আওয়াজ, মৌত থাকলে তো ঝংকারে মরে যেতাম, কেমন আওয়াজ এটা? আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর শুনবি? তো বলবে আল্লাহ এর চেয়ে সুন্দরের ধারণা, এর চেয়ে সুন্দরের ধারণা তো নাই, এর চেয়ে সুন্দর কি হয়? আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রাজওয়ান পর্দা সরা, আমি নামতেছি। বন্দাকে খুশ করব, আল্লাহ শোনাবে। আর রহমান শোনাবে, আল্লাহ রহমান। আমাদের নবীজি ইয়াসিন শোনাবে। হায় 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 যুবক, নাচ। দুনিয়ায় কতক্ষণ নাচতে পারে? এই মাজা বেকা করার নাম নাচ? হাত পাও বেকা করার নাম নাচ নাকি? কমর দুলানের নাম নাচ? নাচ তো তোমরা চিনোই না। নাচ কাকে বলে, ডান্স কাকে বলে, ডান্স। 40 বছর নাচ হবে টানা, 40 বছর নাচবে যখন, তো ওর সাথে পুরা জান্নাত নাচবে। জান্নাত, ওটার নাম নাচ। জান্নাতের জমিন পর্যন্ত নাচবে, এটার নাম নাচ। এটাকে বলে ডান্স। 40 বছর পরে মুখা মাইরা তোমারে, তুমি বিরক্ত হবে না, মজাল বাড়তে থাকবে। 40 বছর পরে গালে চিমটি দিয়া হুশ ফিরাবে, খালি নাচেই দেখবি, ভিতরে কি রাখছে এটা দেখবি না। মনে হয় ফিডার খায় সবাই, কিচ্ছু বোঝে না। কইব চল কামরায় তোরে দেখাই আল্লাহ ভিতরে কি বানায় রাখছে। কেমন হবে ওই ঠোঁটে ঠোঁট লাগলে? যার হাঁটু পর্যন্ত মুস্কে দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটি 120 ফিট লম্বা। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সমগ্র জগৎ মোহিত হবে। ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? মনে হয় লাগাইতে চায় না এরা, ঠিক না? হ্যাঁ, এটা লই খুশি, ঠিক না? মেসেজ দিছে 20 জন রে, দাঁড়ায় লয়ে রয়েছে 1 জন রে, 19 জনই ছেক্কা, ঠিক না? এটাই তো করে 14 তারিখে, ঠিক না? হ্যাঁ, এটাই তো করে 14 তারিখে, ঠিক না? মেসেজ দিছে ফুলের, দাঁড়ায় লয়েছে জুতা লয়া, ঠিক না? হায় হায়, কতজন ছলনায় করে এই পর্যন্ত জান দিল, ঠিক না? হ্যাঁ, পুরুষের হাতেও কত নারী ছলনায় করে জান দিল, নারীর হাতেও কত যুবক আজ পর্যন্ত ছলনায় করে জান দিল। জান্নাতে এখানে ডিজিটাল মেশিন লাগানো থাকবে, ভালোবাসার মাত্রা নিজের চোখে দেখা যাবে। 100-তে 100 না কম বেশি, কমবে না বাড়বে। ওই জান্নাত দিবে আল্লাহ। এই জন্য 3টা কাজ করতে হবে। প্রথম তো তওবা করতে হবে। তওবা, রাজি? হ্যাঁ হ্যাঁ, মনের থেকে না মুখের থেকে? আল্লাহ কিন্তু প্রথম আকাশে সামিয়ানা আল্লাহর জন্য বাধা না। আল্লাহ কিন্তু ডাকতেছে এখন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে মাফ চাবি, আমি মাফ করার জন্য প্রস্তুত। রাজি? তাইলে হাত উঠায় বলেন আল্লাহ মাফ চাইতেছি গায়ের রেশকের থেকে, বিজাতিদের মহব্বত থেকে। নামান যদি মনের থেকে চায় থাকতে পারেন তাহলে মাফ। এই উম্মতকে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। নাইলে কোরআনে বলতেন না আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এক জায়গায় না, বহু জায়গায় আমাদেরকে আশ্বস্ত করছেন, মাপ চা, মাপ করে দেব। বাকি রইল 2টা। একটা এই দিলের ভিতরে কার মোহাব্বত বসাবো? আল্লাহর, 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 আল্লাহর।
আর গোলাম হব কার? আল্লাহ আর আল্লাহর। সত্য তো? রাজি? দেখি হাত উঠে বলেন তো রাজি কিনা। আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে। আল্লাহ আপনি দেখতেছেন, আপনি দেখতেছেন আল্লাহ। নামাজ সবচেয়ে বড় ভালোবাসার নিদর্শন এটাই, কমসে কম নিদর্শন এটাই, কমসে কম না সবচেয়ে উপরের নিদর্শন এটাই যে আজানের আওয়াজ শুনতে দেরি, নামাজ থেকে দূরে থাকতে দেরি করবে না। আজকের থেকে নামাজ ছাড়বো, 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 পাক্কা ওয়াদা। দেখি আমিন, আল্লাহ কবুল করো। আর বর্তমান অবস্থার উপরে দুটা কথা বলবো। বর্তমান ফিলিস্তিনের অবস্থার উপরে আমরা প্রতিবাদ করতেছি, এটা আমাদের দায়িত্ব ছিল। প্রতিবাদ করব, এটা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। প্রতিবাদ করব, কিন্তু প্রতিবাদই আমাদের শেষ না, আরো দুটা করণীয় আমাদের ছিল। কিন্তু আফসোস একজনকে জিজ্ঞেস করলেও বলতে পারবে না, আমার মনে হয় হুজুররাও বলতে পারবে না, হা বলতে পারবে না, যে যেদিন থেকে ফিলিস্তিনের উপরে গাজায় হামলা হয়, আমি প্রতিবাদের সাথে ওই দিন থেকে ডেলি রাত্রে 2 রাকাত, রাত হোক আর দিন হোক, আমি 2 রাকাত সালাতুল হাজত পড়া কোরআনের ওই আয়াতকে স্মরণ করে বাস্তবায়ন করতে চাইতেছি। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। এইখানে মানে একজনও হবে না যে ওই দিন থেকে ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ে, কেউ নাই এখানে। কিন্তু আমরা প্রতিবাদ, আমি নিষেধ করতেছি না, প্রতিবাদ আমাদের দায়িত্ব, কিন্তু এই দায়িত্বের সাথে এটাও দায়িত্ব ছিল যে আমরা ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ি। পড়া উচিত ছিল আমাদের, না ছিল না? হ্যাঁ, আপনি ভাবছেন আপনার প্রতিবাদে সবকিছু হয়ে যাবে? না না না, উচিত ছিল, হতে পারতো কারো 2 রাকাত এরকমও হতে পারতো। হাদিসে পাওয়া যায়, ওই ডাকাত বলছিল এই লাশগুলা দেখিস, তোর মতো 2 রাকাত পড়ছে, তুই পড়তে চাস পড়ানে। তো যখন নামাজে দাঁড়ায় শুরু করছে, নামাজে যখন দাঁড়ায় গেছে আর যখন নামাজের ভিতরে দোয়া পড়তে শুরু করছে, হায় হায়, চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নাইমা চলে আসছে। সে জানতো না, সে তো ভয়ে ভয়ে সালাম ফিরাইতেছিল দোয়া পয়রা, কিন্তু ডান দিকে যখন সালাম ফিরাইতেছিল তো দেখে সুদর্শন যুবক, নুরানি চেহারা, হাতে তলোয়ার নিয়ে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। সালাম ফিরায় বলতেছে তুমি কে? তো বলতেছে নিজে ডাইকা আনলা, নিজেই চিনো না, আবার জিজ্ঞেস করো আমি কে? তুই তো ডাইকা আনলি, তুমি তো আমাকে ডাইকা আনলা, এখন তুমি চিনো না আমাকে? বলছে আমার দুশ্মন কোথায়? বলে তাকায় দেখো জাহান্নামে পৌঁছে গেছে। বলছে আমার জন্য বিশেষভাবে এটা? বলছে কিয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে ওর জন্য আমি 4র্থ আসমানে অপেক্ষা করতে থাকবো। হতে পারতো আমাদের কারো 2 রাকাত এরকম যে ও 4র্থ আকাশ থেকে ফেরেশতা নামায় নিত, কিন্তু কেউ তো পড়ি নাই। কথা তো লম্বা লম্বা বলি, 2 রাকাত তো ডেলি পড়ি না। রাগ হয়ে গেলেন, ওলা আমাদের পায়ে হাত রাখে। উচিত ছিল কি ছিল না? আজকে অঙ্গীকার করেন যে আজকের থেকে আমি প্রতিবাদের সাথে সাথে 2 রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনিদের জন্য পড়ব। পড়বেন? হ্যাঁ, হতে পারে ওর দাড়িও নাই, মোচও নাই, হতে পারে তেমন নামাজিও না। আল্লাহ তো দিল দেখে, কিন্তু দিলের ব্যথা নিয়ে যখন পড়ছে তো এই নামাজ ওর পর্যন্ত সীমাবদ্ধ রয় নাই, 7 আকাশ ভেদ করে আরো সে যায় অ্যাটাক করছে। অ্যাটাক হতে পারে। আর দ্বিতীয় হলো, আজকের থেকে হাদিসে আছে আস-সাদকাতু তারুদ্দুল বালা, সদকা বালাকে দূর করে দেয়। মুসলমানের উপরে এর চেয়ে বড় বালা কি হবে? আজকে সারা দুনিয়ার মুসলমানকে গ্রাস করতে চলছে ইহুদিরা, এর চেয়ে বড় বিপদ কি হবে? বালা কি হবে? বাইতুল মুকাদ্দাস খায়া ফেলতে চাইতেছে। আজকের থেকে 1 টাকা ইসরায়েলের জন্য সদকা করো,
এদের বিপদের জন্য সদকা করব, পারবেন? 1 টাকা, আমি 100 বলি না, 10 বলবো না, 5 বলবো না, 2 টাকাও বলবো না, শুধু 1 টাকা। যে যতদিন পর্যন্ত সুসংবাদ না শুনবো অতদিন পর্যন্ত আমি 1 টাকা এদের জন্য ডেলি সদকা করব। পারবেন? কি বলেন? না, সবাই হা বলতেছে। পারবেন? 1 টাকা, এটা কোনো টাকা না। 1 টাকায় আপনাদের এইখানেও কিছু পাওয়া যায় না। একটা চকলেটও এখন 1 টাকায় পাওয়া যায় না। পাওয়া যায় চিপস, পান, চা, সুলাইমানি চা চিনেন? খালি চায়ের কালার, না চিনি না কিছু, এটাও পাবেন না 1 টাকা দিয়ে। আমি বলতেছি 1 টাকা সদকা করেন, হতে পারে আপনার 1 টাকার সদকা আরো হেলায়া রেখা দেবে। আকাশ থেকে সাহায্য নেমে আসবে, আমাদের ঈমান বেড়ে যাবে, দুনিয়া তাক লেগে যাবে যে আর না নির্যাতিত, আর না নিষ্পেষণ, আর না নির্যাতন, আর না ধিক্কার, আর না অবহেলা, আর না দীক্ষিত। মুসলমানের রব নাইমা চলে আসছে। করবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।